হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে আমার সোনার পরীক্ষা, তাই ওর বইয়ের ব্যাগগুলো আমি গুছিয়ে দিচ্ছিলাম, যেহেতু স্কুলে টিফিন খাই। তো আমি জলের বোতল আর থালা প্যাক করে দিচ্ছিলাম। তো আজকে তোমরা সবাই জানো চৈত্র মাসের চতুর্থ সোমবার। তো আমি আজকে যাব পুজো দিতে। আজকে আমি লেট করেই যাব, কারণ সোনাকে স্কুলে পাঠিয়ে তারপর যাব আমি পুজো দিতে। তো যাই হোক, তারপর আমি এক এক করে কাজগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। তো তারপর আমি রান্নাঘরে চলে এলাম। এটা কিন্তু একটা টিপস, কী দিয়ে তোমরা বাড়িতে গ্যাস মোছো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবে। কারণ আমি কিন্তু কলগেট আর সার্ফ আর শ্যাম্পু দিয়ে গ্যাস মুছি। তো এখানে সোনার বক্তব্য, আমার ঠোঁট কেটে গেছে, আমি কি করে খাবো। তো তারপর সোনাদেরকে স্নান করিয়ে বড় সোনাকে স্কুল পাঠিয়ে আমি গুছিয়ে নিয়েছি। আর আজকে আমি পরবো এই শাড়িটা। প্রত্যেক দিন সাদা শাড়ি পরেই কিন্তু আমি পুজো করি, পুজো মানেই সাদা শাড়ি। তো আজকে আর সাদা শাড়ি পরিনি, আমি অন্য একটা শাড়ি পরেছি। তো এই শাড়িতে পরে আমার কেমন লাগছে তোমরা একটু জানিও কিন্তু। তারপর ফাইনালি আমরা কিন্তু চলে আসি মন্দিরে। সেখানে এক পাক দিয়ে আমরা মন্দিরে চলে যাই। অন্য দিনের মতো কিন্তু আজকে প্রচুর রোদ ছিল। আর যেহেতু আলগা পায়ে যাই আমরা অনেকটা পথ, পা পুরো নাজেহাল অবস্থা। তারপর আমরা বাবার মাথায় জল অর্পণ করে মন্দিরে 3 পাক দিই আর ঘন্টা বাজাই, তারপর প্রণাম করি, সেখান থেকে চলে আসি। আমি ফোনটা এক জায়গায় রেখেছিলাম, অনেকেই কিন্তু আমার ফোনের দিকে তাকিয়েছিল, সেই স্কিপটা আমি দেখাইনি তোমাদেরকে। তবে যাই হোক, কে ভাবছিলো, মানে ওখানে সবাই ভাবছিলো ফোনটা কে রেখেছে, ফোনটা কে রেখেছে, কার ফোন, এরকম বলছিল। তো যাই হোক, তারপর আমরা ওখান থেকে পুজো দিয়ে আমরা 3জন বেরিয়ে পড়ি। তো আজকে কিন্তু আমাদের পুজো দিতে বেশিক্ষণ সময় লাগেনি, কারণ মানুষ অনেক কম ছিল। এখানে কিন্তু অনেক দূর থেকেও মানুষ আসে পুজো দিতে বা মানসিক দিতে। এখানে কিন্তু জাগ্রত বলতে পারো, এখানের মহাদেব কিন্তু খুবই জাগ্রত। তো এখানে যারাই মানত করে তাদের কিন্তু অনেকের সফল হয়েছে। চৈত্র মাসের লাস্ট যে সোমবারটা হয় বা লাস্ট যেদিনে জল দেয়, সেদিন কিন্তু প্রচুর মানুষ হয়, প্রচুর মেলা বসে। সেগুলো আমি তোমাদেরকে পরে শেয়ার করব, চৈত্র মাসের লাস্ট দিন। তো যাই হোক, রাস্তায় কিন্তু প্রচুর রোদ ছিল, আলগা পায়ে হাঁটতে পারছিলাম না। তো ফাইনালি বাড়ি চলে এলাম। তারপর চন্দ্রমৃত্যু এনেছিলাম, সেটা আমি প্রত্যেকটা গাছে ছিটিয়ে দিচ্ছিলাম, যেটাতে ফল কড়া গাছ তাতেই ছিটিয়ে দিতে হয়। তো আমি সেই ফল কড়া গাছে ছিটিয়ে দিচ্ছিলাম। তারপর বাড়িতে এসে পা হাত পা ধুয়ে ঘরে উঠলাম, আর প্রসাদ খেয়ে আমি আমার উপোস ভাঙলাম। তো আজকে এই পর্যন্ত ছিল ভিডিওটা। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু বলো, আর বেশি বেশি করে আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের এই ভালোবাসায় আমি ভিডিও বানানোর উৎসাহ পাই।